পে কেন নাহি পাই হৃদয়ে মম হে চির সুদূর প্রিয়তম পে কেন নাহি পাই হৃদয়ে মম হে চির সুদূর প্রিয়তম তুমি আকাশের চাঁদ আমি পাতিয়া সরসী ফাঁদ তুমি আকাশের চাঁদ আমি পাতিয়া সরসী ফাঁদ জনম জনম কাঁদে জনম জনম কাঁদে কুমুদির সম হে চির সুদূর প্রিয়তম। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি স্বনামধন্য দেবনাথ পরিবার এবং পাল পরিবারকে নিয়ে। তোমরা যথারীতি দেখেছো দেবনাথ পরিবার এবং পাল পরিবারের মধ্যে ঝামেলা আবার নতুন করে সৃষ্টি হয়েছে কি না, আমাদের রাজকুমারী পাল পরিবারের রাজকুমারী বাড়ি ফিরে এসছেন, কারণ তার শ্বশুর বাড়িতে এত অত্যাচার করা হচ্ছে তার ওপরে, তাকে খেতে দেওয়া হচ্ছে না, তাকে দিনরাত্রি অত্যাচার করা হচ্ছে। সেই কারণে তিনি কিন্তু অবশেষে আবার বাড়িতে ফিরে এসছেন। তার মা, তার বাবা এবং আরও কারা কারা গিয়ে আমি জানি না, তবে তিনি বাড়ি ফিরে এসছেন। তো এই যে কালকের থেকে বেশ ধুমধুমার কাণ্ড ওয়াইটিতে শোনা যাচ্ছে এবং আমাদের ওয়াইটির মানবাধিকার দিদি আমাদেরকে বললেন যে এদের নিয়ে কিন্তু কোনো রকম ভিডিও করা যাবে না, ভিডিও করলে কিন্তু তারা আইনের আওতায় আসবে, তাদেরকেও ডাকা হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে একটা জিনিস আমি বুঝতে পারলাম না, দিদি এই কথাটা বলছেন, আমরা তো দিদির কথা শুনে দিদির মানে ভীষণ বাধ্য আর কি, আমরা তো দিদির কথা শুনে সমস্ত কিছু মেনে টেনে নিচ্ছি, কিন্তু হঠাৎ দেখছি আমি মানে যারা দিদির মানে ছত্রছায়ায় যেই সব ক্রিয়েটাররা রয়েছেন তাদের চ্যানেল থেকেই আপডেট আসছে। এই যে রিসেন্ট ঝগড়াঝাটির যে আপডেটটা আসলো, মানে ঝিমির সঙ্গে রিতমের প্রচুর ঝামেলা, একটা কল রেকর্ডিং শুনতে পারলাম, সেই কল রেকর্ডিংটা কিন্তু দিদির ছত্রছায়ায় যারা রয়েছেন তাদের কাছ থেকেই পেলাম, তাদের কাছ থেকেই আসলো। এবার বক্তব্য হচ্ছে তাহলে আমরা সাধারণ ক্রিয়েটার যারা যারা ভিডিও টু ভিডিও দেখি, তারা যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমরা কেন সমালোচনা করতে পারবো না, বুঝতে পারলাম না। দিদিকে আমি জিজ্ঞাসা করছি, দিদি যে আমরা এই যে সমালোচনা যে হচ্ছে, মানে এই 2 দিন থেকে কিন্তু বেশ অনেক প্রচুর ভিডিও নেমেছে, সেই কারণে আজকে আমি এই ব্যাপারটা নিয়ে বলতে বসলাম যে এই যে একটা মেয়েকে দিয়ে আসা হলো শ্বশুর বাড়িতে, তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হলো, স্থানীয় থানার লোকদেরকে জানানো হলো, স্থানীয় থানার পুলিশরা বিভিন্ন সময় সিভিল ড্রেসে, আমার যেটা শোনা যে ওখানে মানে দিদিদের এইসব ভিডিও থেকে অডিও রেকর্ড থেকে যেটা শোনা যে সিভিলে পর্যন্ত পুলিশ থেকে মেয়েটাকে প্রোটেকশন দিচ্ছে, তারপরেও সেই মেয়েটা থাকতে পারছে না। তাহলে সেই মেয়ের পক্ষে কি সত্যিই শ্বশুরবাড়ির ঘর করা সম্ভব? রিতম খারাপ, রিতমের মা খারাপ, রিতমের গোষ্ঠী খারাপ, মেনে নিলাম, কিন্তু এটাও তার সঙ্গে সঙ্গে প্রযোজ্য যে এই মেয়েটিরও সংসার করার ক্যাপাবিলিটি নেই। একটা মেয়েকে সংসার জীবনে যেই রকম ত্যাগ,
যেই রকম স্যাক্রিফাইস আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হয়, এই মেয়েটার মধ্যে তার একটা গুণাবলীও নেই, যেটা মানতেই হবে। একটা থার্ড পার্সন মেয়ে, হ্যাঁ, তার এক্স মানে এই ঝিতমের এক্স যে রয়েছে, সে কোনো একটা ইনস্টাগ্রামে তার ইউটিউবে চ্যানেলে কোনো রকম ভিডিও সে দিতে পারছে না, ভালো কথা, সেই ইনস্টাতে তার স্যাড রিলস দিয়েছে। ভাই তার এইটুকু স্বাধীনতা নেই, তার এইটুকু স্বাধীনতা নেই। সে একটা রিলস দিয়েছে বলে সেই রিলসটা নিয়ে ও মানে পুরো স্বামী স্ত্রীর মধ্যে বিশাল একটা দাঙ্গা হাঙ্গামা বেঁধে গেল। যদি এই রকমই মেন্টালিটি থাকে কোনোদিনই সংসার করতে পারবে না, কোনোদিনই পারবে না। এই মেয়েটা সোশ্যাল মিডিয়া থেকে চলে গেলেও বলে মানে মানুষের কথা বলে না, মানে কি জানি একটা কথা আছে, মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, একটা কথা আছে। হ্যাঁ, যদি রসে মজে মন কিবা হরি কিবা ডোম, একটা কথা আছে। রসে যদি মজে যায়, মন যদি মজে যায়, কিবা হরি কিবা ডোম কিছুই ব্যাপার থাকে না। তো সেই রকমই এদের পরিস্থিতিও হয়েছে। তাই একটা মেয়ে জেনে শুনেই গেছে তার স্বামীর সংসার করতে, যে তার স্বামী তার এক্স ওয়াইফের প্রতি আসক্ত, তার এক্স ওয়াইফের সঙ্গে সম্পর্ক করে তাদের রিলেশন এমন জায়গায় ছিল যে বাচ্চা নষ্ট পর্যন্ত হয়ে গেছে। তারপরেও জেনে শুনে সেই জায়গায় সে মেটে গেছে। তারপরে তার সমস্যা কি, সেই এক্স ওয়াইফ ইনস্টাতে স্যাড রিলস ছাড়তেই পারে। ভাই তুমি তোমার স্বামী নিয়ে সংসার করছো, তুমি স্বামীর সঙ্গে থাকছো, তুমি স্বামীর সঙ্গে স্বামীর মনে জায়গা তৈরি করার চেষ্টা না করে তুমি সে রিলস করলো কেন, সেইটা নিয়ে ভাই একটা বিশাল দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল। আজকে মেয়েকে, আজকে এই যে এতগুলো মানুষ সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করে যাচ্ছে এই মেয়েটার সংসার করানোর চেষ্টা, আজকে সোশ্যাল মিডিয়ায় এতগুলো মানুষ ভিউয়ার্সরা চেষ্টা করে যাচ্ছে, তার সঙ্গে নাম কি বলে এই দিদিরা, আজকে মানবাধিকার দিদি, আমাদের জাস্ট দিদি, আমাদের প্রতিবাদ মহলের দিদি, আমাদের এপি দি, তারপরে যারা যারা রয়েছে ধরিদি আর ওয়ার্ল্ডের দিদি, সবাই চেষ্টা করে যাচ্ছে মেয়েটাকে সংসার করানোর। কিন্তু ভাই কাকে দিয়ে সংসার করাবে? যে সংসার করবে তার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটি না থাকে, এক্স ওয়াই জেড যতই তাকে বোঝাও, ভাই তোমার শ্বশুরবাড়ি, তোমার সংসার, তোমার অধিকার, তোমার সব, তুমি থাকো ভাই এখানে, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। ভাই অ্যাডজাস্ট করার যদি তার মধ্যে যোগ্যতাই না থাকে, সে কোথা থেকে অ্যাডজাস্ট করবে? মেয়ে ওই বাড়িতে অ্যাডজাস্ট করতে পারছে না, তাকে খেতে দেওয়া হচ্ছে না। কিন্তু বিশ্বাস করুন কালকে টিপাল একটা লাইভ করছিল, ছোট্ট একটা লাইভ। সেই লাইভে মেয়েটিকে দেখে আমার কোনো জায়গা থেকে মনে হলো না মেয়েটি 2 দিন খেতে পায়নি। অসম্ভব, 2 দিন কোনো মানুষ খেতে না পারলে তার চাল চলনের মধ্যে পুরো আলাদা রকম পরিবর্তন আসে, যেটা আমি ওর মধ্যে দেখতে পাইনি। মেয়ে বাড়িতে চলে আসলো, অনেক শাড়ি চুড়িদার নাইটি পরে অনেক গায়ে কাপড় টাপড় দিয়ে ভরং টরং হলো, মেয়ে চলে আসলো মায়ের সাথে। তার এতটুকু মাথা ব্যথাই নেই যে তার পেছনে এতগুলো মানুষ তার সংসারটাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে, তার মাথা ব্যথাই নেই। সে আর তার মা প্রত্যেকটা মানুষকে ট্যাকে গোজে, এই পিপাল এবং তার মেয়ে প্রত্যেকটা মানুষকে ট্যাকে গোজে, তারা তাদের খামখেয়ালিপনায় পুরো ওয়াইটিটাকে অঙ্গুলি হেলনে নাচাচ্ছে মেয়ে আর মা। মায়ের যখন ইচ্ছা হচ্ছে ক্যামেরা খুলে কি করতে বসে যাচ্ছে, কুটকাচালি করতে বসে যাচ্ছে। প্রত্যেকটা দিন লাইভ করছেন, প্রত্যেকটা দিন লাইভের মধ্যে তার কখনো মন ভালো নেই। আমার আজকে মনের কথা বলার কেউ নেই, আমি ক্যামেরা খুলে বসে বললাম ভাই আপনাদের কি মনে হয় আমাদের জীবনগুলো খুব নর্মাল? প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের মানুষরা খুব নর্মাল ভাবে জীবনযাপন করে, তাদের জীবনে সমস্যা নেই, তাদের জীবনে খারাপ লাগা নেই, তাদের জীবনে ভালো লাগা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, তাই মনে হয় আপনাদের তাই মনে হয়? ক্যামেরা খুলেই আপনারা বসে যান বাড়ির, আজকে মন ভালো নেই বলে ব্যাস সমালোচনা ছুড়ে দিলেন। মেয়ে কথা বলছে না, মেয়ে বাবার সাথে কথা বলছে, সেটা নিয়েও নোংরা মন্তব্য মা বসে বসে করছে। এখন তো আমাকে দরকার নেই, সবকিছুই বাবা। হ্যাঁ, তার মানে বাবা আর মেয়ের যে সম্পর্কটা জোড়া লাগছে সেটা নিয়েও মা সন্দেহ প্রকাশ করছে। বাবার সঙ্গে মেয়ে কথা বলছে, মা সন্দেহ প্রকাশ করছে। এটা কোন ফ্যামিলি ভাই? এটা কোন ফ্যামিলি? এরা কি শিক্ষা দিচ্ছে
বাবাকে বলছে বাবা দুশ্চরিত্র, বাবা আমার সঙ্গে শুতে চায়। মায়ের সাথে ঘা লাগছে, মাও বলছে আমার স্বামীর চরিত্র খারাপ, আমার স্বামী আমার প্রতি আসক্ত না, আমার মেয়ের প্রতি আসক্ত, মেয়ের সঙ্গে শুতে চায় বলে মেয়েকে সংসার করতে দিচ্ছে না। বা ভাই বা দারুণ। আবার মেয়ে ওই বাড়ির থেকে যখন চলে আসছে তখন এখানে এসে জামাইকে স্বামীকে গালাগালি দিচ্ছে, স্বামীকে বলছে নোংরা, এদের মতন নোংরা হয় না, ওর বান্টু ছোট, ওর অমুক, ওর মায়ের সঙ্গে শোয়। আর কত নোংরামি, আর কত নোংরামি বলতে পারেন? সত্যি কি এদের সংসার সম্ভব এইভাবে? আমার মনে হয় না, কোনো দিনও সম্ভব না, কোনো দিনও সম্ভব না। কারণ এই মা এবং মেয়ে দুজনেরই ট্রিটমেন্ট দরকার। এদের সান্নিধ্যে সুস্থ মানুষ থাকলে পাগল হয়ে যাবে। এদের সান্নিধ্যে যে কোনো সুস্থ মানুষ থাকলে তারা মানসিক ডিপ্রেশনে চলে যাবে। কারণ সত্যি এইভাবে কোনো মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না। এতটা খামখেয়ালিপনা, এতটা অধ্যত্ত, শ্বশুর বাড়ি যাবো, স্বামীর সঙ্গে খাবো শোবো ঘুরবো ভাই, কিন্তু স্বামীর বাড়ি শ্বশুর বাড়িতে কোনো দায়িত্ব পালন করব না, কোনো কর্তব্য করব না, কোনো কিচ্ছু করব না। পান থেকে চুন খসলেই থানা পুলিশের ভয় দেখাবো, স্বামীকে নানান রকম কেসে কেসে জর্জরিত করে দেবো। সম্ভব? একটা ছেলের লাইফকে পুরো স্পয়েলড করে দেওয়া হলো, একটা ছেলের জীবন, তাকে পুরো সোশ্যাল মিডিয়ায় ক্রিমিনাল সাব্যস্ত করা হলো। কি না, সে দুশ্চরিত্র, সে মেয়ে নিয়ে ব্যবসা করে। ভাই, যেই পুরুষ মানুষ মেয়ে নিয়ে ব্যবসা করে তার সঙ্গে সংসার করানোর দরকারটা কি? যেই পুরুষ মানুষের মা এবং মেয়ে ব্যবসা, মেয়ে মহিলা নিয়ে ব্যবসায় লিপ্ত, তাদের সঙ্গে সংসার করানোর দরকারটা কি? এটা আমার কথা না, আমি মানে এই যে এতদিন ধরে অডিও যেগুলো শুনেছি দিদির কণ্ঠে, সেটার থেকেই বলছি যে এই ছেলে অনেক কুকর্মের সঙ্গে জড়িত। তো আমার বক্তব্য, এই রকম কুকর্মের সঙ্গে জড়িত একটি ছেলের সঙ্গে কখনো কি কোনো মেয়ের পক্ষে সম্ভব সংসার করা? সেটা যেমন একটা পয়েন্ট, আবার অপোজিটে এইটাও পয়েন্ট যে যেই মেয়ের এত ঔদ্ধত্য আচরণ থাকে, যেই মেয়ের আন্ডারস্ট্যান্ডিং করার মেন্টালিটি না থাকে, যেই মেয়ের আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষমতা না থাকে, যেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বিনয়, বিশ্বাস, ত্যাগ কোনোটাই না থাকে, সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো হয় না, সম্ভবই না, সম্ভবই না এইভাবে সংসার। মেয়ে বাপের বাড়িতে চলে আসলো, কালকের যদি টিপালের লাইভটা আপনারা দেখে থাকেন, সেখানে টিপাল এইটুকু মুখ দেখিয়ে লাইভ করছে, বিশেষ একটা কথা বলতে আসলো। কি কথা না, একে আমাদের ফ্যামিলিতে, আমাদের বাড়িতে এখন এই মুহূর্তে কোনো ক্রিয়েটার, কোনো সমালোচক, তারপরে কোনো ভিউয়ার যেন না আসেন, কারণ এখন তাদের বাড়িতে বাইরের লোক ঢোকা বারণ আছে, প্রশাসনের নিষেধ আছে। সেটা বলতে আসলো, সেখানে মেয়ে আইসক্রিম খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল। মেয়ে আইসক্রিম নেওয়ার জন্য ফ্রিজের কাছে গেল, কি পরা মেয়ে, একটা হাফ প্যান্ট, কতটুকু হাফ প্যান্ট, থাইয়ের ওপরে একটা হাফ প্যান্ট, থাই কুচকির কাছে একটা হাফ প্যান্ট পরে মেয়ে চলে আসলো ক্যামেরার সামনে। তাহলে বলুন তো, এইরকম উচ্ছৃঙ্খল চলাফেরা করা কোন মেয়েকে কোন শ্বশুর বাড়িতে মেনে নেবে? ভাই, আপনার বাড়িতে হলে মেনে নিতেন? একটা মেয়েকে ছেলেকে কেসের পর কেসে জর্জরিত করা হয়েছে, সেই ছেলেটা নোংরা, তারপরেও তার সঙ্গে সংসার জীবন পালন করব। আমার ইচ্ছা হয়েছে ভাই, আমার স্বামী, আমি তাকে ছাড়বো না, ভালো কথা ছাড়বো না, কিন্তু সংসার করতে গিয়ে আমি কি করব, তাকে তার আর্নিং এর জায়গাটা পুরো নষ্ট করে দেব, তার আর্নিং পুরো বন্ধ করে দেব। তুমি পেটে তালা লাগিয়ে ভাই তোমার অর্থ ইনকামের জায়গায় তালা চাবি মেরে রাখো, মেরে রেখে তারপরে তুমি প্রেম মারাও, তারপরে তুমি প্রেম করো। সম্ভব? সম্ভব? মানুষ বলে পকেটে পয়সা না থাকলে জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়, সেখানে সম্ভব ভালোবাসা? যেই মেয়ের আজকে বিরিয়ানি চাই, তো কালকে 1 প্যাকেট করে সিগারেট চাই, পরশুদিনকে অমুক জিনিস চাই, লাল জল চাই, তার পক্ষে ওইরকমভাবে জীবনযাপন করা সম্ভব? আজকে দেখুন, সেই মেয়েটার বাবার কমেন্ট বক্সে, টিপালের কমেন্ট বক্সে মানুষ কমেন্ট করেছে, আপনাদের আমি পড়ে শোনাই, কারণ যেহেতু আমার আরেকটা মোবাইল নেই, সেই কারণে আমাকে কমেন্টগুলো লিখে নিতে হয়েছে। সেখানে একজন কমেন্ট লিখেছে, বাবা কয়দিন নাইটি পরে হাঁপিয়ে উঠেছ গো। মানুষ কমেন্ট লিখেছে, সাধারণ মানুষ, ভাবুন।
তারপর দ্বিতীয় কমেন্ট লিখেছে, এই মেয়েটার কষ্ট দেখে খুব খুব কষ্ট হতো, কিন্তু এই মেয়েটা তো দেখছি বাজের থেকেও বাজে মেয়ে। ভাবুন আজকে সাধারণ মানুষরা এই ধরনের মন্তব্য গিয়ে করে আসছেন তার বাবার কমেন্ট বক্সে। ছোট প্যান্ট পরতে পারছিল না তো তাই চলে এলো। বলবে মানুষ ভাই, বলবে। একটা মেয়ে মানে স্বামীর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, শ্বশুর বাড়ি চলে আসলো, তারপরে সে ল্যাঙ্গটের মতন একটা হাফ প্যান্ট পরে ক্যামেরার সামনে চলে আসলো। ভাই এটা কোন ধরনের শিক্ষা, কোন ভদ্রতা বলুন তো? এটা কোন ভদ্রতা, কোন শিক্ষায় শিক্ষিত একটা মেয়ে হলে এই রকম আচরণ করতে পারে? হ্যাঁ, যে একটা বাড়ির বউ হয়ে রয়েছে এখনো। তারপরে বলছে একদম নোংরা ফ্যামিলি। আরেকজন কমেন্ট লিখেছে একদম নোংরা ফ্যামিলি। 5 নম্বর কমেন্ট এসছে, আপনার ওই নোংরা অসভ্য মেয়েকে দেখান, আপনার ওই নোংরা অসভ্য মেয়েকে দেখান, লোক সব জায়গায় ওর নামে যা নয় তাই বলছে। একজন কমেন্ট বক্সের বাবার কমেন্ট বক্সে লিখে এসছে, আপনার ওই নোংরা অসভ্য মেয়েকে দেখান, লোক সব জায়গায় ওর নামে যা নয় তাই বলে আসছে। ও কি ভেবেছে যে কতগুলো নোংরা ক্রিয়েটার এবং একজন সোকল মানবাধিকার কর্মী মিলে রিতম এবং তার এক্স ওয়াইফের কথা বলেছে, যা বলবে ওদেরকে তাই শুনে চলতে হবে বলে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। সেটা হবে না। পুলিশ এবং কেস সবার কথা শুনবে, সেখানে কোনো পার্সিয়ালিটি হবে না। আপনার মেয়েকে আপনার বাড়িতে রাখুন, তার একদম রিতমের ঘাড়ে জোর করে চাপিয়ে দিয়ে আসবেন না। ওয়াইটিতে সবাইকে শান্তিতে থাকতে দিন, বাঁচতে দিন। আজকে মানুষ কতটা তিতিবিরক্ত হয়ে গিয়ে এই সব কমেন্ট গিয়ে লিখে আসছে ভাবতে পারেন কতটা তিতিবিরক্ত হয়ে গেছে মানুষ। আজকে 3 বছর থেকে এই নোংরামি চলছে। এরা মা এবং মেয়ে একটা বিজনেসের জিনিস বানিয়ে নিয়েছে। মা ভেবে নিয়েছে মেয়েকে দিয়ে বিজনেস করাবো, আর মেয়ে ভেবেছে আমি প্রত্যেকটা মানুষকে আমার অঙ্গুলি হেলনে নাচাবো। আজকে যারা এদেরকে সমর্থন করে ভিডিও করেছে তারা প্রত্যেকে আজকে নিজেদের মুখে নিজেরা চুনকালি লেপে বসে আছে। একটা সময় একটা মানুষের সম্মানের কোনো দাম দেয়নি। আজকে বলুন তো, মানবাধিকার দিদি নিজের দায়িত্বে ওর বাড়িতে রেখে আসলো, কি হলো? মা গিয়ে মেয়ে নিয়ে চলে আসলো ড্যাং ড্যাং করতে করতে। ওর মাসি বলছে আমি হাতে পায়ে ধরেছি, রিতমের মাসি ওর হাতে পায়ে ধরেছে যে বাবু আরেকবার চিন্তা কর, চলে যাস না। ও থাকতেই পারছে না ভাই, ওর ধারণাই নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত মেয়েরা কত যন্ত্রণা সহ্য করে শ্বশুর বাড়ি পালন করছে, ওর কোনো ধারণাই নেই। তারপরে লিখেছে একজন ভদ্রমহিলা, একজন লিখেছে, মেয়েকে পারলে ভালো শিক্ষা দিন, এইভাবে সংসার হয় না, সে অন্যায় করছে তাকে শাস্তি দিন। 7 নম্বরে লিখেছে একজন, সব পড়ে এসেছে, অথচ সব পড়ে এসেছে শ্বশুর বাড়ির থেকে, আর সমালোচকদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে সব খুলে দিয়ে এসছে। সব যে পড়ে এসছে এটা রিতমের মাসিও বলেছে, ওর হাতে শাখা পলা ছিল, যেগুলো বাড়িতে পড়া ছিল সব পড়ে এসছে, শাখাপালা খুলে দিয়ে আসেনি। কিন্তু আমি একজনের লাইভে দেখলাম যে সে বলছে যে শাখাপালা সব চেন টেন সব নাকি খুলে দিয়ে ওর কাছ থেকে সব খুলে নিয়ে তারপরে ওকে পাঠানো হয়েছে। হ্যাঁ, থাম্বনেলে সেরকমই একটা তিনি টাইটেল দিয়েছেন আর কি, থাম্বনেল দিয়েছেন। কতদিন আর সতীলক্ষ্মী সেজে থাকবে? 8 নম্বরে একজন লিখেছে, কতদিন আর সতীলক্ষ্মী সেজে থাকবে? ওই শাখা পলা সিঁদুর শাড়ি পরে থাকা ওই মেয়ের কাজ না। এ হাফ প্যান্ট পরে থাকবে, নেশা করবে, এইটাই ছিল না বলেই চলে এসেছে, এটা মিটছিল না বলেই চলে এসছে। বলবেই সাধারণ মানুষ, কারণ ওর চালচলন মানুষ দেখতে পাচ্ছে, অন ক্যামেরায় দেখতে পাচ্ছে যে এই মেয়ের উচ্ছৃঙ্খলতা কিরকম। হাফ প্যান্ট পরার মুড হয়েছে। 9 নম্বরে একজন লিখেছে হাফ প্যান্ট পরার মুড হয়েছে, এটা বলো না, আসল কথা বল, যে এটা বল না। লিখেছেন উনি, হাফ প্যান্ট পরার মুড হয়েছে, এটা বল না, আসল কথা বল যে বাড়িতে বউয়ের অ্যাক্টিং করতে করতে হাঁপিয়ে গেছিস, আর ভালো লাগছে না, বর সংসার এইসব বোরিং লাইফ, বার ডান্সারের জগতে ফিরতে হবে তো। কেন বলেছে এই কথাটা আপনারা নিশ্চয়ই জানেন, যে ও বাড়িতে আসলে কি কার্যকলাপ করে।
সেই জন্য বলেছে বার ডান্সারের জগতে ফিরতে হবে, তো ফিরে আসার টাইম হয়েছে, তাই ব্যাক টু বাপের বাড়ি। তারপরে কান্না আর হাসির ইমোজি দিয়েছেন যিনি এই কমেন্টটা করেছেন। হ্যাঁ, তারপর আরেকজন লিখেছে টিপালকে লিখেছে, ওনার নাম নিয়ে লিখেছে, কাকা সরি টু সে আপনার মেয়েকে এবার মাথার ডাক্তার দেখান, ও পাগল। সাধারণ মানুষরা বলছেন যাদের এই সম্পর্কগুলোর থেকে কিচ্ছু পাওয়ার নেই, কিচ্ছু নেওয়ার নেই, কোনো গিভ অ্যান্ড টেক পলিসি নেই, যারা নিঃস্বার্থভাবে এই পরিবারগুলোকে দেখেন, ভিউজ দেন এবং তাদের মূল্যবান মতামত লিখে আসেন, তারা বলছেন সাধারণ মানুষরা এই কথা। এদের কেচ্ছা কেলেঙ্কারির শেষ নেই। মেয়েকে পাগলাগারদে পাঠান, শান্তিতে বাঁচুন এবং অন্যদেরকে শান্তিতে থাকতে দিন, ও ট্রিটমেন্ট করা দরকার। ভাবতে পারেন আজকে মানুষরা কতটা বিরক্ত হয়ে গেছে। তারপরে একজন লিখেছে আবার রিতম খারাপ হয়ে যাবে, বাবা মা ভালো হয়ে যাবে। হ্যাঁ, কি ফ্যামিলি এদের, বাবা আর দুদিন আগে বর, দুদিন আগে এখন বাবা, দুদিন আগে বর, এর কাছে যাবে, বরের কাছে যাবে, বলবে বাবাকে নিজের সাথে শুইয়ে দেবে। যখন বরের কাছে যাবে তখন বাবাকে কি করবে, নিজের সাথে শুইয়ে দেবে। হ্যাঁ, শুইয়ে দিয়ে নোংরা কথা বলবে। আবার যেই বরকে ছেড়ে বাবার কাছে চলে এলো অমনি এখন রিতম খারাপ হয়ে যাবে। মানে এই জিনিসগুলো মানে গত 3 বছর থেকে মানুষ দেখতে দেখতে ফেড আপ হয়ে যাচ্ছে। তারপরে লিখেছে ঝিমি বাবা মায়ের ভালো মেয়ে হয়ে যাবে, এই মেয়ে জীবনে পারবে না কোনো সংসার করতে, এই মেয়ে সংসার করার মেয়ে না। মা মেয়ে দুটোকেই ডাক্তার দেখানো দরকার, যেটা আমিও বারবার বলছি যে এদের চিকিৎসার দরকার, এদের সংসার নয়। এদের সংসার করার মতন সেই ক্যাপাবিলিটিই তৈরি হয়নি, মনের মধ্যে সেই জায়গাই তৈরি হয়নি। এরা এতটা খামখেয়ালিপনা, যখন যা ইচ্ছা তাই করে যাচ্ছে। অল্প বয়সে অতিরিক্ত পয়সা পেয়ে গেছে, প্রয়োজনের অতিরিক্ত পয়সা পেয়ে গেছে এবং যোগ্যতা ছাড়া পয়সা পেয়ে গেছে। পয়সা রোজগারের কোনো যোগ্যতা অর্জন করেনি, কিন্তু মাস গেলে লাখ লাখ টাকা ঘরে নোংরামি করে নোংরামি করে ইনকাম করেছে। আজকে বলুন তো এই দুটো ফ্যামিলি, 3টে ফ্যামিলির ছেলেমেয়েরা আজকে কি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের আজকে 3 লাখের চ্যানেল করেছে, মাসে মাসে একজন 1 লাখের চ্যানেল করেছে, মা 1 লাখের চ্যানেল করে ফেলেছে, বাবাও প্রচুর সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। এই যে পুরো ফ্যামিলিগুলো চলছে, এরা কি দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে? কোনো শিক্ষাগত জিনিস দেখাচ্ছে না, কোনো ভালো কিছু দেখাচ্ছে। দিনের পর দিন এরা নোংরামি করে যাচ্ছে, আর সেগুলো দেখি এরা কি করছে, হ্যাঁ প্রচুর টাকা ইনকাম করছে। করে আজকে ছোট্ট বয়সে যেই সময় পড়াশোনা করার দরকার ছিল সেই সময় মা কি করেছে, মা মেয়েকে টিকটক করানোর জন্য হাতে মোবাইল দিয়ে ছেড়ে দিয়েছে, নে ভাই তুই বসে বসে টিকটক কর আর মাসে মাসে ইনকাম কর, আমি সেই পয়সায় বসে বসে খাবো। হ্যাঁ, আজকে সেই পলিসিতে চলে যাচ্ছে দিনের পর দিন। আজকে মানবাধিকার দিদির কথাও শুনছে না, মানছে না এই মহিলা। হ্যাঁ, তিনি বারবার বলছেন ভিডিও করতে না, লাইভ করতে না, দিনের পর দিন উনি লাইভ করে সমালোচনা ছুড়ে যাচ্ছেন। হ্যাঁ, মেয়ে ওখান থেকে মা একটা করে এইখানে কমেন্ট করলো, মেয়েকে স্ক্রিনশট পাঠিয়ে দিল, মেয়ে সেটা নিয়ে যুদ্ধ ঝামেলা অশান্তি শুরু হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখুন আরেকজন লিখেছে এই নিয়ে 4 বার হলো আসা আর যাওয়া, আর কতদিন কাকু এই করে চলবে, কতদিন চলবে এই করে? হ্যাঁ, এই করে কতদিন চলবে? তারপরে একজন লিখেছে বাবা এসেছে হাফ প্যান্ট পরে নিল, বাবা এসেই হাফ প্যান্ট পরে নিল, কি দশা। তাহলে ভাবুন আজকে আপনার আমার বাড়ির কোনো ছেলে যদি হতো, সেই ছেলের সঙ্গে যদি এইরকম একটি মেয়ের হতো বিয়ে, আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে সংসার করাতে পারতেন? যেই মেয়েটার মধ্যে কোনো স্থিরতা নেই, যেই মেয়েটা এক এক সময় এক এক রকম কথা বলে, আরে ছেলেটার চরিত্র খারাপ, আমরা সবাই মেনে নিচ্ছি সে ছেলেটার চরিত্র খারাপ, কিন্তু মেয়েটা আজকে যেই পজিশনে দাঁড়িয়ে আছে তার পক্ষে সংসার করা সম্ভব না, কারণ তার মধ্যে কোনো স্থিরতা নেই, তার মধ্যে ধৈর্য নেই, তার মধ্যে সহ্য নেই, তার মধ্যে অ্যাডজাস্ট করার কোনো ক্যাপাবিলিটি নেই। তার ধারণা সে বিশাল কিছু একটা বিশেষ কোনো ব্যক্তিত্ব,
সে যখন যা চাইবে তাই করবে, যা বলবে সেটাই করতে হবে, যেমন খুশি তেমন চলবে, কেউ তাকে কিছু বলবে না। সেটা কি সত্যিই হয়? কোনো শ্বশুর বাড়িতে গিয়ে সেটা হয়? আজকে এইটুকু আমরা বুঝতে পারি সাধারণ সেন্সে যে রিতমকে যেইভাবে চাপ ক্রিয়েট করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওদের কিন্তু ট্যাফু করা সেরকমভাবে সম্ভব না। যাদের পেছনে একটার পর একটা আইনের হুড়কো গুজে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যাদের মানে পুলিশ প্রোটেকশনে রাখা হয়েছে, যাদেরকে, যারা ট্যাফু করলেই থানা থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তারা আর যাই করুক এমন কোনো অত্যাচার এই মেয়েটার ওপরে করতে পারে না যে মেয়েকে বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে। সাধারণ বুদ্ধিতে সাধারণ সেন্সে এটাই বলে। বুঝতে পেরেছেন আপনারা? মানে আমরা সবাই কিন্তু আইনকে ভয় পাই এবং আইনের দ্বারস্থ, আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে প্রত্যেকেই ভয় পাই, তাই না? সেখানে ছেলেটাকে যখন সেইখানে আইনের আওতায় আনা হয়েছে, বিভিন্ন রকম কেস, বিভিন্ন রকম জিনিসের ওপরে তাকে সবসময় নজরবন্দি করে রাখা হয়েছে, সেই জায়গায় কি আপনাদের মনে হয় যে সেই ছেলেটা এমন কিছু আচরণ করতে পারে যার জন্য মেয়েটাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে হতে পারে? আর কালকে কি ওকে দেখে মনে হলো যে কালকে যখন ও ফ্রিজ থেকে ওই হাফ প্যান্টটা পরে আর একটা গেঞ্জি পরে, হ্যাঁ, ওই ফ্রিজ থেকে জিনিস বার করছিল, তখন ওকে দেখে কোথাও মনে হয়েছে আপনাদের যে এই মেয়েটা দুদিন না খাওয়া মনে হয়েছে? আমার মনে হয়নি। কারণ একটা দুদিন না খাওয়ার মানুষ কেমন হতে পারে আমরা আইডিয়া করতে পারি। একবেলা না, একটা সারা দিন উপোস করে না খেয়ে থেকে দেখুন, বুঝতে পারবেন যে একটা সারা দিন না খেয়ে থাকা একটা মানুষ কেমনভাবে চলে, আর একটা সর্বদিক দিয়ে খাওয়া দাওয়া মানুষ কেমনভাবে চলে, নিজেরাই বুঝে যাবেন। একজন লিখেছে খুব কষ্ট হয়েছে চুড়িদার শাড়ি পরতে, এবার ব্রা প্যান্টি পরে নেচে বেড়াবে। ভাবুন তো কতটা বিশ্রী লাগে এই কথাগুলো শুনতে। কিন্তু মানুষ বলছে আজকে তার বাবার কমেন্ট বক্সে গিয়ে লাইভ করেছেন, সেখানে লাইভের পরে মানুষ গিয়ে ওই লাইভটা দেখে এই ধরনের কমেন্টগুলো করে এসছে। 83টা কমেন্ট এসছে ওখানে। আমার সব এতগুলো কমেন্ট আমার লেখা সম্ভব না, আমি 15টা কমেন্ট পড়ে আপনাদেরকে শোনালাম। ভাবুন আজকে সাধারণ মানুষ এই মেয়েটা সম্বন্ধে কি বলছে। আজকে আমি জানি না, দিদি বলছেন, আমি মানবাধিকার দিদির কথা শুনলাম, তিনি বললেন তিনি এখন দিল্লিতে আছেন এবং তিনি খুব শিগগিরই এসে দুটো পরিবারের মধ্যে বসাবেন, দুটো পরিবারকে বসিয়ে মানে আবার চেষ্টা করবেন। তবে আমার মনে হয় এখানে মেয়ের বাবার মাথা নত করার এতটুকু অ্যাডজাস্ট করার মেন্টালিটি নেই। বারবার উনি যখনই এই পক্ষ থেকে ওনাদেরকে বলা হয়েছে দুই পক্ষকে বসতে, উনি একটার পর একটা শর্ত দিয়ে গেছেন। কখনো রেজিস্ট্রি করাতে হবে তাহলেই আমি ওই বাড়িতে যাব, কখনো এটা করতে হবে তবেই আমি ওই বাড়িতে যাব। যেখানে সম্পর্কটা ঠিক হয়নি সেখানে রেজিস্ট্রি ম্যারেজের জন্য এরা ব্যস্ত হয়ে গেছে। রেজিস্ট্রি মানে হয়ে লাভটা কি? যেখানে সম্পর্ক মেয়ে থাকতে পারছে না, মেয়ে ওই বাড়িতে অ্যাডজাস্ট করতে পারছে না। কতদিন মানে থানা পুলিশ কতদিন বলুন তো এই সোশ্যাল মিডিয়া এদেরকে প্রোটেক্ট করবে এই মেয়েকে সংসার করানোর জন্য? কতদিন এই দিদিভাই, মানবাধিকার দিদিভাই এই মেয়েকে নিয়ে পড়ে থাকবে? একটু বলুন তো। ওনারও তো অন্য কোনো কেস আছে, উনিও তো একটা ব্যস্ত মানুষ। এবং অন্য যারা ক্রিয়েটাররা রয়েছে তাদের কথা বাদ দিন, তারা তাদের রেভিনিউ ইনকামের জন্য তারা এখানে পড়ে আছে, লেগে আছে, এই মানে কন্টেন্টটা নিয়ে কাজ করে তারা রেভিনিউ ইনকাম করছে। গত 3 বছর থেকে তারা এইভাবে টাকা ইনকাম করে এসছে। মানে ফ্যামিলির কেচ্ছাটাকে মুসলিম মানে কি বলে মশলা মুড়ি মাখিয়ে বিক্রি করেছে। তারা করবে এটাকে যতদিন এগুলো মানে এলাস্টিকের মতন টেনে টেনে বড় হবে তাদের লাভ হবে, তারা ফুলে ফেপে উঠবে, আর কিচ্ছু হবে না, তাদের চ্যানেল গ্রো হবে। কিন্তু যারা নিঃস্বার্থভাবে এই পরিবারটার পাশে এসে দাঁড়িয়ে এদেরকে মানে কি বলবো, এই যে সাধারণ ভিউয়ার্সরা পাজেলড হয়ে যাচ্ছে, আজকে সাধারণ ভিউয়ার্সরা অসুস্থ হয়ে পড়ছে এদের এইসব নোংরা কেচ্ছা কেলেঙ্কারি দেখে। আমার তো মনে হয় এদের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের চ্যানেলকে পুরো নষ্ট করে দেওয়া উচিত, করে প্রথম থেকে শুরু করতে বলা উচিত। হ্যাঁ, প্রথম থেকে প্রত্যেকের চ্যানেল বন্ধ করে দিয়ে নতুন করে চ্যানেল খুলে একেবারে সমালোচনা ছাড়া ব্লগিং করবে, তো একদম নিট অ্যান্ড ক্লিন ব্লগিং দেখিয়ে উঠে
এই অজ্জাতি বজ্জাতি না করে এই অজ্জাতি বজ্জাতি করে চ্যানেল গ্রো করা একটা লোভে পরিণত হয়ে গেছে। সবার আগে বন্ধ করা উচিত আমি বলবো পিপালের চ্যানেল, টিপালের চ্যানেল সবার আগে বন্ধ করা উচিত। কারণ এই মা কারো কথা শোনে না, ঠিক সেম টু সেম ভাবে মেয়েও সেই রকম হয়েছে। অবাধ্যের অবাধ্য, কারো সম্মান রাখতে জানে না, কারো ভালোবাসা রাখতে জানে না, কারো প্রতি আস্থা ভালোবাসা বিশ্বাস কিচ্ছু নেই। যখন যেই পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে। এরম করে সংসার জীবন হয় না। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।